অপসারিত হল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। তার বিরুদ্ধে 15 জুন তৃণমূলের 27 জন সদস্য অনাস্থা এনেছিল। আজ জেলা পরিষদের তলবি সভায় হাজির ছিল 31 জন সদস্য। নদিয়া জেলা পরিষদে 52 আসনে তৃণমূলের ছিল 46 জন সদস্য। বিজেপির সদস্য সংখ্যা ছিল 6 জন। বিজেপির সদস্যরা সকলেই অনাস্থায় বিরত ছিল। আজ অনাস্থার পক্ষে 31 জন সদস্যের উপস্থিতিতে অবশেষে অপসারিত হল সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে অনাস্থা এনেছিল তারই দলের সদস্যরা। অবশেষে ভেঙে গেল নদিয়া জেলা পরিষদের বোর্ড। আজকে আমাদের অনাস্থা ছিল জেলা পরিষদের। আমাদের 31 জন মেম্বার আমরা অনাস্থা নিয়ে এসেছি এবং আমরা সাকসেসফুলি ওভারকাম করেছি। পক্ষে 31 জন অনাস্থার পক্ষে, মোট ছিলেন 37 জন ছিলেন। 6 জন পার্টিসিপেট করেনি, 31 জন পার্টিসিপেট করেছেন আদার্স। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি থেকে 3.5 কেজি সোনা 3 কেজি সোনা পাওয়া গেছে, তারপরে বিষয়টা নিয়ে আপনি আগে ঠিক করে নিন 3.5 কেজি না 3 কেজি। আচ্ছা 3 কেজি হলো। আচ্ছা, এই মাপটা কে বলেছে আপনাকে? আমরা তো যা সূত্র মারফত সূত্রটা কার? আপনারা তো সূত্র মারফত আমাকে বান্ধবীও দেখাচ্ছেন। আমি কার বান্ধবী? একটা দেখুন, প্রত্যেকে পলিটিক্স করে, কেউ না কেউ তার আইডিওলজি থাকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পলিটিক্স করতাম। প্রত্যেকটা দলের নেতা যদি কোনো রকমের কারাপশনের সঙ্গে যুক্ত হয় আর তাদের নিচের কর্মীরা যদি বান্ধবী হয়ে যায়, এই জিনিসটা তো ভুল। মিডিয়ারও তো এটা দরকার উৎক্ষেপণ করা যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি। আমি সেখানে নেই, আমি প্রেজেন্ট নেই, একটা বাড়িতে ইনসিডেন্ট হয়েছে, কাকে নিয়ে এসে কার সূত্রে কি ইনসিডেন্ট করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আইনত বিষয়, এই নিয়ে আমি কথা বলতে চাইছি না। কিন্তু এই যে বান্ধবী বলে আখ্যায়িত করে দেওয়া, এই বিষয়টাকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একজন মহিলা, আমি একজন শিক্ষিকা, আমি খুব ডিগনিটির সঙ্গে চাকরি করি, ডিগনিটির সঙ্গে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সমাজে চলি। এই বান্ধবী আখ্যা দেওয়াটা বন্ধ করুন ফার্স্ট। আর তারপরে কি কোশ্চেন আছে আমাকে বলুন। জেলা পরিষদে তাহলে আজকে কি হলো অনাস্থা এবং বিষয়টা? আজকে অনাস্থা হলো, আমরা জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম। আজকে 2 তারিখ অনাস্থার দিন ছিল। আমরা 29 জন সই করেছিলাম এবং তার ভিতরে 27 জন সই করেছিলাম এবং আমরা আজকে 31 জনের সমর্থন পেয়েছি। টোটাল 37 জন উপস্থিত ছিল, 6 জন মেম্বার ভোটদানে বিরোধী ছিল এবং 31 জন আমাদের পক্ষে অনাস্থার পক্ষে সাই দিয়েছে। এইভাবে কি চলবে এটা আমরা বলতে পারবো, এটা প্রশাসন ঠিক করবে। এটা যেহেতু প্রেসক্রাইব অফিসার আছেন এবং যারা আমাদের এডিএম সাহেব আছেন, ডিএম সাহেব আছেন, এনারা জানেন যে এনারা কি বল করবে। আচ্ছা, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল অনাস্থা কেন? এটা তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা নয়, এটা একটা স্বৈরাচারী একটা সভাধিপতির বিরুদ্ধে, যারা কোনোদিন যিনি মেম্বারদের কোনোদিন সম্মান দেননি, যিনি মেম্বারদের যে সম্মান কোনোদিন দেননি, সেই জন্য আমাদের এই অনাস্থা। এবার আমাদের সভাধিপতি নির্বাচনের দিনক্ষণ কি কোনো ঘোষণা হয়েছে? না, আজকে অনাস্থা হলো, এবার আবার ডেট করবে, তারপরে সভাধিপতি মানে নির্বাচনের ডেট হবে। এই অনাস্থা চলাকালীন আমাদের সাংসদ মহামৈত্রকে দেখা গেছিল জেলা পরিষদের নির্বাচনী অনেক তিক্ত মন্তব্য করতে। ওই সম্বন্ধে আমাদের কোনো কথা নেই এখন। এই সম্বন্ধে আমরা কোনো কথা বলবো না। উনি ওনার বক্তব্য পেশ করেছেন, আমরা আমাদের কাজ করেছি। ওনার যেটা ভালো লেগেছে বলেছেন। আমরা দলকে ভালোবাসি, আমরা দলের সঙ্গে আছি, আমরা দলের বাইরে যাইনি। আমাদের বক্তব্য। আমরা তৃণমূল। ঠিক আছে, নমস্কার।